আমরা আজকে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সকল কর্মকর্তা কর্মচারীগণ আমরা আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান করতেছি। এখানে আমাদের দাবি দেওয়াগুলো সরকার পক্ষকে অনেক আগে থেকেই আমরা অবগত করেছি, স্মারকলিপি দিয়েছি বারংবার। আমরা আস্তে আস্তে সকল পিবিএস থেকেই, সকল পল্লী বিদ্যুৎ সমিতি থেকেই লোক শুধু আসতেই আছে, আমাদেরকে অনেকভাবে হুমকি দামকি দিচ্ছে। কিন্তু আমরা আমাদের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবি যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে আমরা এখান থেকে পিছপা হব না, যতদিন পর্যন্ত লাগে। আর আজকে ৬ষ্ঠ দিনের পর্যন্ত এই পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকে কোনো বার্তা বা আমাদের কোনো আশ্বাস কোনো কিছুই আমরা পাইনি। আমরা কতদিন পর্যন্ত থাকতে হবে আমরা জানি না। আমরা বৃষ্টির মধ্যে ভিজতেছি, রোদে পুড়তেছি। আমরা এভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন যাচ্ছে। আমরা এটা সুষ্ঠু সমাধান চাই সরকারের কাছে। আমরা প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টার কাছে, স্যারদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই, আমরা যে দাবি দেওয়াগুলো আমরা চাচ্ছি এটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক এটি খতিয়ে দেখার দরকার। বা এটা এই জেলা প্রশাসক থেকে সারা বাংলাদেশ জেলা প্রশাসক থেকে আমাদের যে দাবিগুলো, দাবি দেওয়া নিয়ে ওনারা এই আপনার সরকারের কাছে স্মারকলিপি দিছে এবং তাদের প্রতিবেদনও দাখিল করা হয়েছে। সরকার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে। আমাদের আন্দোলনটা অনেক আগে থেকে, 24শে জানুয়ারি মাস থেকে আমাদের এই আন্দোলনের আরও একবার আন্দোলন হয়েছে। জি, আমরা এক কাপড়ে এইভাবে গোসল নাই, খাওয়া নাই, ঠিকমতো ঘুম নাই। আমরা অনেক লোক অসুস্থ হয়ে যাচ্ছে। অনেকেই এই যে ঢাকা আপনার এই যে এখানে মেডিকেলে অনেকেই আমাদের ভাইয়েরা আপনার ভর্তি আছে হাসপাতালে, আমাদের লোক নিয়োগ করা আছে তাকে সেবা যত্ন করার জন্য। আমি নিজেও অসুস্থ হয়ে গেছি, আজকে 6 দিন যাবত এখানে আছি। আমার অনেক ভাই যে এখানে দেখবেন আপনি শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে, অনেক ভাই আমরা অসুস্থ হয়ে গেছে। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমরা একটা সমাধান চাই। গত 2রা ফেব্রুয়ারি একটা ডাস্টবিনের ছবি প্রকাশ করার পরে 3রা ফেব্রুয়ারি বিনা নোটিশে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের 7 দফা দাবি নিয়ে আমরা আজকে 6ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি এবং সেটা শান্তিপূর্ণভাবেই পালন করে যাচ্ছি। কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা স্বৈরাচার সরকারের আমল থেকে আন্দোলন করে যাচ্ছি এবং আমরা এটাই প্রমাণ করতে চাই যে শান্তিপূর্ণভাবে যৌক্তিক আন্দোলন বিজয় লাভ করা সম্ভব। এজন্য আমরা গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছিল প্রচুর, আমরা কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজতেছি, রোদে পুড়তেছি। আমরা আমাদের এই আন্দোলনটা আমাদের শুধু 45,000 কর্মচারীর নয়, আমাদের এই আন্দোলনটা যেহেতু 14 কোটি গ্রাহকের স্বার্থে, আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি ও বৈষম্য, যে দুর্নীতি করে কোটি কোটি গ্রাহককে হয়রানি করা হচ্ছে এবং 45,000 কর্মীকে বৈষম্যের শিকার রাখা হচ্ছে 5ই আগস্টের পরে, এটা হতে পারে না। কারণ আমরা আন্দোলন করে আসছি দীর্ঘদিন।